হিন্দি টেলিভিশনের পর্দায় নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে। যারা টিভি দেখেন তারা সবাই জানেন, সোনি টেলিভিশন বলে একটা চ্যানেল আছে, সোনি চ্যানেল। মোবাইল খুললে দেখা যায় কি সোনি চ্যানেলে নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে, গানের অনুষ্ঠান। একটা ছেলে এসেছে গান গাইবার জন্য। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। দেখেছেন আপনারা মোবাইলে? কদিন ধরে খুব দেখাচ্ছিল, আমি দেখলাম গত পরশুদিন। ছেলেটা 8 বছর বয়স, মাথা নেড়া, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হরে কৃষ্ণ বলতে বলতে এসে দাঁড়িয়েছে মঞ্চে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকা নেহা কক্কর, তাকে সবাই চেনে। সেই রাজ, সেই মহিলা গায়িকা ছেলেটিকে সম্বোধন করছে, হ্যালো। এটা সম্বোধন হিন্দিতে, ইংরেজিতে হ্যালো সম্বোধন। ছেলেটা উত্তর দিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে গেছে ওইটুকু ছেলেটার মুখের কথা শুনে। কি বলছো? বলে হ্যাঁ, হাই হ্যালো ছেড়ে দাও, হরে কৃষ্ণ বলা অভ্যাস করো। তাকে প্রশ্ন করেছিল বিচারকরা যে তুমি এই বয়স থেকে ভগবানকে ভালোবাসো কি জন্য? ঠিক মতো করে কথা বলতে পারে না। একজনা বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি কোথায় জানো? ভগবান শ্রীকৃষ্ণ একটা আঙুলে করে পর্বত ধরে রেখেছিল 7 দিন। বলে হ্যাঁ, কি নাম? বলে গোবর্ধন পর্বত। বলে আমার বাড়ি সেই গোবর্ধনে, আমি সেইখান থেকে এসেছি। উত্তর দিচ্ছে, সকলে প্রশ্ন করছে এইটুকু বয়স থেকে তুমি ভগবানকে ভালোবাসো কেন? বলে যেদিন থেকে আমার বাবা শিখিয়ে দিয়েছে জন্ম হয়েছে মানে আমার মরণ হবে, আমি সেদিন থেকে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিয়েছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। সমস্ত জাজদেরকে, বিচারকদেরকে তিনি বলেছিলেন আপনারা গীতা পড়ুন, সবাই গীতা পড়বেন। তাকে সবাই বলছে এত এত বই থাকতে গীতা পড়বো কেন? 8 বছরের ছেলে উত্তর দিচ্ছে, বাজার থেকে দামি একটা খেলনা কিনে নিলে, একটা দামি মোবাইল কিনে নিলে, মোবাইলটা কেমন করে চালাতে হয় ওর একটা বই পাওয়া যায়, ওই মোবাইলের বাক্সের সঙ্গে দেওয়া থাকে। এইভাবে মোবাইলটা চালাতে হয়। গীতা হচ্ছে সেই বই, যে বই পড়ে তুমি শিখবে জীবনকে কেমন ভাবে চালাতে হয়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মনে রাখবে, মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটা ভগবান প্রচার করলেন জীবনের শেষ দিন পর্যন্ত। 8 বছরের ছোট শিশুর বোধোদয় হলো, কিন্তু আমার হয় নাই। যাদের যাদের গ্রামে হরি মন্দির আছে, দুর্গা মন্দির আছে, ভগবানের মন্দির আছে, বলুন। যে বাড়িতে ভগবানের মন্দির আছে, মানুষ যারা গৃহস্বামী, যারা বাড়ির মালিক যারা, তারা কষ্ট করে ভগবানের মন্দির তৈরি করেছে ইট কাঠ চুন সুরকি দিয়ে, তাই তো? আচ্ছা, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন নিজেদের বাড়িতে ব্যক্তিগত পয়সা খরচ করে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? এইটা দিয়ে পাঠিয়েছে, কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ পয়সা খরচ করে বানালো, সেই মন্দির আমাদের হাতে তৈরি করা, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেইটা ওপরওয়ালার দান। তাই যদি হয় তাহলে যে মন্দির আপনারা নিজেরা পয়সা খরচ করে বানালেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে কি জ্বালান? প্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর, তাই তো? ভগবানকে কি দেন? যে মন্দির বানিয়েছেন ফল, মিষ্টি, তারা অন্ন সেবা দেয়, ব্যঞ্জন, অন্ন, বেশ। যে মন্দির নিজেরা বানালেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বাললেন? বিড়ি। বিড়ি যে মন্দির নিজে বানালেন সেখানে ধূপ জ্বালালেন,
যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালাবে। ভগবানকে সেবার জন্য ফল দিলেন আর নিজের সেবার জন্য দোকান থেকে লাল জল কিনে আনলেন। এর জন্য শাস্ত্র পড়ার দরকার নেই, বিবেকটা খোলা রাখলেই হয়। সবকিছু কি বইতে লেখা থাকে নাকি? হ্যাঁ, যে সমস্ত লোকেরা আমিষ খায়, চাকরি করে বড় অফিসে, রবিবার দিন সকালবেলা মুদিখানা সবজির বাজার করতে যায়, সপ্তাহে একদিন ছুটি, যে ব্যাগে করে মাছ মাংস কিনে নেয়, ঠাকুরের ধূপ মোমবাতি কি সেই ব্যাগে নেয় নাকি? ওটা এই হাতে থাকে, মাছ মাংসটা এই হাতে। কেন আলাদা? কেন কেন আলাদা? কেন? বইতে লেখা আছে। আলাদা কেন করে? বিবেকটা সাড়া দিচ্ছে না, উচিত হবে না কাজটা। বিবেক যদি জাগ্রত না হয়, শত উপদেশের কোনো কাজ হয় না। হ্যাঁ, আমার বাবা বলতেন, বলে জানো, তুমি মালা করলে, তুমি তিলক ধারণ করলে, তুমি গুরু দীক্ষা নিলে, তুমি নিরামিষ সেবা করলে, তুমি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও, মৃত্যুর পরে এগুলো আগে বিচার হবে না বাবা, আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো। তুমি মালা পড়েছ, তুমি তিলক করলে, তুমি একাদশীর দিন নির্জলা থেকে নিরঙ্কু একাদশী ব্রত করে নিজের দিন উদযাপন করছো, 1 লক্ষ মালা করছো, একাদশীর দিন 1 লক্ষ মালা, আর তোমার দরজায় যদি একটা গরিব ক্ষুধার্ত এসে দাঁড়ায়, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তোমার একাদশী নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আগে কর্ম ভালো করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তাই যদি হতো, যত লোকে পুরী যাচ্ছে সবাই তো জগন্নাথ দেবকে দেখতে পেয়ে যেত। পায় কি? পুরী যাচ্ছে কেন? ক্যাংড়া ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ, বড় বাটিতে করে সমুদ্রের ক্যাংড়া নিয়ে ঘুরছে সমুদ্রের ধারে। এইবারে মুখোমুখি পড়ে গেছে, বাড়ি কোথায়? বলে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। আপনার? বলে আমারও মেদিনীপুর। আমাকে দেখে লুকোচ্ছে, কোথায় যেন দেখেছি আপনাকে। বলে কোথায়? ও হ্যাঁ ঠিক, আমাদের কেবিলে আপনার কীর্তন দেয়। আপনি কি করছেন এখানে? তাহলে কেন তুমি আসতে পারো, আমি আসতে পারিনি? জগন্নাথ দেব কি আমার জন্য নোটিশ দিয়েছে যে আমি আসবো পুরীতে? কি লুকোচ্ছ মা? বলে ওটা আপনাকে দেখানো যাবে না। এমন খাবার খাচ্ছে লোককে দেখানো যাবে না। হ্যাঁ, মদ যদি 1 লক্ষ টাকা দাম হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। দুধ যদি 10 টাকা কিলো হয়, বাড়ির সবার সামনে বসে। দুধ আর মদের হচ্ছে এইখানে তফাৎ। আসতে হ্যাঁ, হাততালি তো দিলেন, আমি বুঝেছি। বৈষ্ণব মহাজন লিখছেন, শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও। আস্তে, যারা বসে আছেন মায়েরা, এটা আমার দিকে তাকান। দুমদাম করে কাপড় ধরে উঠে যেতে হবে না। যখন ভালো না লাগবে আমাকে বলবেন, বাবা এবার থামিয়ে দাও, আমাদের ঘুম পাচ্ছে। ঘর মালিক বলে দিয়েছে, টাকা আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। অতএব তোমরা ছটফট করবে নি। যারা বাড়ি যেতে চায় জায়গা দিয়ে দাও, আর যারা যেতে চাওনি সরে এসে একটু বসবে। হ্যাঁ, তবে সকলে প্রসাদ পেয়ে যাবেন, না পেয়ে কেউ যাবে না। গাও পুন পুন। আস্তে, কারা কারা বাড়ি চলে যাবে হাত তুলে দেখি তো। কম লোকে তুলেছে। হ্যাঁ, কারা কারা বাড়ি যাবে না একটু হাত তোলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
গা পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাবন পুন শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া সরল করিয়া সরল করিয়া আয়না গাবন পুন শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া সরল করিয়া ওগয়ে দিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজ বলিয়ে দিন ভুবনে এমন না দেখো এক আমি দিন ভুবনে এমন দয়াল না দেখো একজ দিন ভুবনে এমন দয়া না দেখো এক আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যে জন জগাই মালাইয়ের মতো মাতালকে হরিনাম দিল এমন দয়া আর দেখি না যে জন মলায় চাঁদ কাজির মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়া আর দেখি না বলি হরি নামে হরিকে নামাইয়ে আনল এমন দয়া আর দেখি না জীবের হাতে ধরিল পায়ে পড়িল হৃদয় গৌর হরিব হাতে ধরিল পায়ে পড়ি এমন দয়া আর দেখি না এমন দয়া আর দেখি না এই দিন ভুবনে এমন দয়া না দেখো